আসসালামু আলাইকুম। তাকওয়াইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো WA সেন্ডার নামের যে সফটওয়্যারটি আছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং যে টুলসটি আছে, সেটিকে কিভাবে রিব্র্যান্ডিং করবেন। এটি খুবই সহজ। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। তো ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে যে সফটওয়্যারটি যেটা আছে সেটার নাম TA সেন্ডার আমি দিয়ে রাখছি। আর এখানে যদি আমরা অ্যাবাউটে চলে যাই, দেখব এখানে আপনারা আমাদের যে ব্র্যান্ডিং যে নামটি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, যদি আমি আমার ডেস্কটপে চলে যাই, দেখবেন এখানে কিন্তু আমাদের কোম্পানির আইকন শো করতেছে। আমরা মূলত চেষ্টা করব এরকম করে একটি রিব্র্যান্ডিং করার জন্য। বর্তমানে অনেকে আছে, এই প্রোডাক্টটি যেহেতু অনেকটা পপুলার, অনেকে আছে যারা রিসেলিং করতেছে, যে নামে দেওয়া আছে সেই নামে রিসেলিং করতেছে। তো আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য নিজে এটাকে কাস্টমাইজ করে রিব্র্যান্ডিং করে সিল করতে পারবেন। তো আজকে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে কোডটি আছে সেটিকে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা যেটা করব, অবশ্যই আপনার কম্পিউটারে নেট ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে, আর ভিজুয়াল স্টুডিওটাও ইনস্টল করে নিতে হবে। সেটা অনলাইনে অনেক ভিডিও দেখবেন, সেগুলো আপনারা দেখে ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও। আমাদের প্রজেক্টটাকে এখানে রান করতে হবে। রান করার জন্য আমরা যেটা করব, এখানে ফাইলে ক্লিক দেব, দেন ওপেন, দেন প্রজেক্ট সলিউশনে ক্লিক দেব। দেওয়ার পর আমরা যেটা করব, আমাদের যে প্রজেক্টটা যেখানে রয়েছে সেখানে যাব। যাওয়ার পর কোড হিয়ারে ক্লিক দেব, দেন এখানে WA সেন্ডার যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা ওপেন করে নেব। প্রজেক্ট কমন এখানে আসব। আসার পর এখান থেকে config.cs নামের ফাইলটিতে যাব। যাওয়ার পর এখানে দেখব অ্যাপস নেম। এখান থেকে মূলত আমাদের অ্যাপসের নামটা পরিবর্তন করে নিতে হবে। আমি আমার অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি এখানে। আমি দিব যেহেতু TA সেন্ডার, এটাকে জাস্ট কপি করে রাখলাম। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবে রাখবেন। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে চলে আসব। আসার পর আমরা যেটা করব, এখান থেকে এখানে আসব। এখানে আসে এটাকে ভিউ কোডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে আমাদের যে কালার আছে সেই কালারটা পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এখানে ডট দিয়ে আপনারা আপনাদের মতো করে আপনাদের যে কালার থাকবে ব্র্যান্ডিংয়ের, সেই কালারটা এখানে দিয়ে Ctrl+S চেপে দেবেন। দেন তারপরে আমাদের আরও একটি কাজ করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপে দেখে নিই। এখানে আসব, এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক দেব। এখানে এসে আমরা যে কাজটি করব, আমাদের যে ইনস্টলেশন ফাইল আছে সেটার নামটাও পরিবর্তন করে দেব। হয়ে গেল। দেন আমরা যেটা করব, এখান থেকে এটাকে ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পর আমরা আরও একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে ক্লিক দিয়ে প্রপার্টিসে যাব। এখান থেকে আমাদের যে আইকনটা আছে আইকনটাকে পরিবর্তন করে দেব। আর একটা জিনিস এখানে খেয়াল করেন, অবশ্যই যে অ্যাসেম্বলি নেম বা ডিফল্ট নেম স্পেস এটা কখনো পরিবর্তন করবেন না। আর আপনাদের .NET ফ্রেমওয়ার্ক 4.6.1 অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। দেন আপনাদের যে লোগোটা আছে, লোগোটা এখান থেকে আপনার লোগোটা যে ফোল্ডার রাখছেন সেখানে চলে যেতে হবে। আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। আর অবশ্যই লোগোর যে এক্সটেনশন সেটি হবে ICO নামে এক্সটেনশনে, ঠিক আছে। এটা আসার পর এখানে আমরা সেভ করে দিয়ে দেব। সেভ করার পর আমরা যেটা করব, এখান থেকে এই যে রিসোর্স নামে যেটা আছে এটাকে ডবল ক্লিক দেব। দেওয়ার পর আমরা আমাদের যে ফাইলটা আছে, যে লোগোটা আছে, লোগোটাকে আমরা এখান থেকে লোগোটা নেব, এটাকে আমরা ডুপ্লিকেট করে নেই, কপি করে নেই।
অবশ্যই লোগোর ক্ষেত্রে এখানে আপনারা স্পেস দিবেন না। তারপর এখানে আসবেন, এখান থেকে সেভ হয়ে গেল, পোস্ট করে দিয়ে এখানে দিয়ে দিবেন। দেন আমরা যেটা করব, এটা হয়ে গেলে আমরা যেটা করব, এখানে আসব, ওকে, এখানে আমাদের কোনো কাজ নেই। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রিং ডট সিএস এখানে আসব। আসার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা চাইলে যে কোনো ফিচার আমরা বন্ধ করে রাখতে পারি। ট্রু দেওয়া আছে, এখানে যদি আমরা ফলস দেই তাহলে সেটা আর কাজ করবে না। আমরা এখানে আমাদের কোনো কাজ, ওকে, এখান থেকে আমরা লোগোটা পরিবর্তন করে দেব। ডট, এখানে ডট দিলে আপনার যে লোগো থাকবে সেটা আপনি এখানে অ্যারো বাটন চেপে আপনার লোগোটা নিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের লোগোটি। এটা দিয়ে আমরা এখানে সেভে ক্লিক দেব। সেভে ক্লিক দেওয়ার পর এখানে মোটামুটি আমাদের আর কিছু করতে হবে না। এগুলো আপনারা আপনাদের মতো কালার পরিবর্তন করে নিতে পারবেন, অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। তো যেগুলো প্রয়োজনীয় ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, দেন আমরা এখান থেকে ওকে, এখন আমরা কি করব, যে অথর আছে সেটা আমরা পরিবর্তন করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি তাকুয়া আইটি, এখানেও আমরা দিয়ে দেব তাকুয়া আইটি। এটা হয়ে গেলে আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ বাটনে ক্লিক দিয়ে দেব। আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এখানে আসব, প্রাইমারি আউটপুট, এখানে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনে আসব, এখান থেকে ইউজার ডেস্কটপে ক্লিক দেব। এটার নামটা আমরা পরিবর্তন করে দেব। টিএস সেন্ডার, এখান থেকে আমাদের আইকনটাও পরিবর্তন করে দেব। অবশ্যই এখানে আসব, এখান থেকে আমাদের আইকনটা নিতে হবে। আইকনটা হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, তাহলে আমাদের থ্রি। তো আমরা এই আইকনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ক্লিক দিলাম, হয়ে গেল। আমরা একটি কাজ করব, এখানেও আসব, এখানে আসে আমরা সেম কাজটি করব, নাম পরিবর্তন করে দেব অ্যান্ড আমাদের আইকনটাকে পরিবর্তন করে দেব। এখানে আবার আসব, এই হচ্ছে আমাদের আইকন। ওকে, তাহলে আমরা এখানে সেভ দিয়ে দেব। এখন আপাতত আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। এখানে চাইলে অনেক আরও কনফিগারেশন করতে পারবেন। তো আপাতত এগুলো আর প্রয়োজন নয়। এখন পর্যন্ত যেটুকু করা হয়েছে সেগুলি মোটামুটি ঠিক আছে। যেমন সোশ্যাল মিডিয়া স্ট্রাকচার, এখানে ক্লিক দিলে দেখেন এটা কালার থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। প্রত্যেকটা এরকম ওয়ার্মার, রান গ্রুপ, কুইক ফিল্টার, নাম্বার ফিল্টার, এই প্রত্যেকটা জায়গায় আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। কালার থেকে শুরু করে সব কিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন।
যে আমি জাস্ট আপনাদেরকে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যেটা করব, এটাকে বিল্ড করার চেষ্টা করব, দেখি কী অবস্থা হয়। আমরা এখানে বিল্ড ক্লিক দেব। সাকসেসফুলি আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি অলরেডি বিল্ড হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমাদের সফটওয়্যারটি হয়েছে কিনা, দেখতে পাবো আমাদের সফটওয়্যারটি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের আগের সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিই। ওকে, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে সরিয়ে দিই। এখন আমাদের যে ফাইলটা আছে, আমরা এখান থেকে আবার যাব, যাওয়ার পর ওপেন ফোল্ডার এক্সপ্লোর এখানে যাব। এখান থেকে আমাদের সফটওয়্যারটিকে ইনস্টল করব। ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখি কাজ করতেছে কিনা। ওকে, সাকসেসফুলি আমাদের অ্যাপসটা দেখেন 3.5 ভার্সন ইতিমধ্যে কাজ করতেছে। রিব্র্যান্ডিং করে ফেলেছি। দেন এখান থেকে যদি আমরা অ্যাবাউটে যাই, দেখতে পারবো আমাদের তথ্য দেখতে পারবো এখানে। হ্যাঁ, এখান থেকে আমি চার ডিরেক্টরিও করে দিতে পারবো। এই হচ্ছে মূলত ডাব্লিউএস সেন্টার যে ওয়েবসাইট সফটওয়্যারটি আছে সেটা কীভাবে রিব্র্যান্ডিং করবেন আপনার ক্লায়েন্টের জন্য, কি রিব্র্যান্ডিং করে কীভাবে সেল করবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম রিব্র্যান্ডিং আমাদের থেকে করে নিতে চান ডাব্লিউএস সেন্টারকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য অতি স্বল্প খরচে রিব্র্যান্ডিং করে দেবো, এবং পাশাপাশি যদি আমাদের থেকে রিসেলার লাইসেন্সও নিতে চান সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।